আজকে সর্ষে নিয়ে নিলাম অনেকগুলো। আজকে বানাবো সর্ষে দিয়ে কাতল। অনেক দিন ধরে এই খাবারটা খেতে খুব ইচ্ছে হচ্ছিল, জানি না কেন, সেজন্য শুরু করে দিলাম প্রসেসিং। তো যাই হোক, সর্ষেটা নিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে এটা ব্লেন্ড করে নিলাম। কাতল মাছও নিয়ে নিলাম অল্প কিছু, আমরা দুজনেই মানুষ, তো সেজন্য অল্প কিছু পিস নিয়ে নিলাম। মাছগুলোকে আমি আসলে কাঁচা মাছ পছন্দ করি না, তো এই জন্য একটু ফ্রাই করে নিচ্ছি, ভালোভাবে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। ফাঁকি দিয়ে আবার একটু ভেন্ডি ভাজিও করে নিচ্ছি। একে আমার মতো একদম ইজিভাবে ভেন্ডি ভাজি করেন, আমি একদমই ইজি, সব কিছু দিয়ে একদম তেলে দিয়ে দিই, তারপরে বাস ভাজি হয়ে যায়, একদম 5 মিনিটে ভাজি রেডি। ভাজির মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, তারপরে নেড়ে চেড়ে হলুদ লবণ সব মিক্স করে নিলাম। আরেকটা ফ্যানে তেল গরম করে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটার মধ্যে মূলত আমি সর্ষে কাতল মাছটা রান্না করব। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসার পর একটু রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এদিকে আমার ভেন্ডি ভাজি অলমোস্ট হয়ে গেছে, একদম পুরো হয়ে গেল 5 মিনিটে। তারপরে আবার আমি আমার তরকারির মধ্যে একটু লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম সেই সর্ষে বাটাটা দিয়ে ভালোভাবে মিক্স করে মশলাগুলোর সাথে একদম নেড়ে চেড়ে পানি দিয়ে একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে। সবসময় মশলার সাথে সরিষা বাটাটা ভালোভাবে কষাতে হবে। তো কষানোর প্রায় শেষ হয়ে যাওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিয়েছি, তারপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম উপর থেকে। এই তো আমার সর্ষে কাতল মাছ রান্না করা একদম হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখতে, তাই না? ফ্যানের মধ্যে আমি কিছু টমেটো নিয়ে নিয়েছি টেলে নেওয়ার জন্য। তো টালা হয়ে গেলে আমি এগুলো নামিয়ে একদম ভালোভাবে মথে নিচ্ছি, কারণ আমি টমেটোর চাটনি বানাবো। তো টমেটোর চাটনি বানাতে যা যা দরকার, শুকনো মরিচ, পেঁয়াজ, ধনেপাতা সব কিছু একসাথে মিক্স করে ভালোভাবে মেখে টমেটোগুলোর সাথে দিয়ে দিলাম। বাস হয়ে গেল আমার টমেটোর সুন্দর চাটনি। একটু লবণ দিয়ে দিব, বাস আমার টমেটোর চাটনি রেডি, একদম ইজি। রান্নাগুলো কমপ্লিট হয়ে গেল, আর আমার এদিকে আম মাখা খেতে ইচ্ছে করছে। আমও ছিল, বাস বানিয়ে নিলাম আম মাখা। কিছু একদম নর্মালি শুকনো মরিচ দিয়ে, একটু লবণ দিয়ে, চিনি দিয়ে, কারণ আম এত টক ছিল তো আমি অনেকগুলা চিনি দিয়েছি। যাই হোক, আম মাখাটা অনেক স্বাদ হয়েছে। ফাইনালি খেতে চলে আসছি, একদম সব কিছু কাজ একদম কমপ্লিট করে খেতে চলে আসলাম। একটু লেবু দিয়ে ভাতটাকে ভালোভাবে মেখে সেই সর্ষে দিয়ে কাতল মাছ খাচ্ছি। যাই অনেক ভালো ছিল খাবারটা, আলহামদুলিল্লাহ। সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। তো রান্নাটাও মাশাআল্লাহ অনেক মজা ছিল। সবাই একবার হলেও এই সর্ষে দিয়ে কাতল মাছটা একটু ট্রাই করে খেয়ে দেখতে পারেন।